নমস্কার। খবর.অনলাইনে পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের এই পডকাস্ট সিরিজে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল আলোচনা, সমাজ, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, স্টার্টআপ এবং আরও অনেক বিষয়ে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। আজ আমরা একটু অন্যরকম আলোচনায় যাব। সাইবার নিরাপত্তা। মানে এই যে ডিজিটাল দুনিয়ায় আমরা থাকি, সেখানে ঝুঁকিগুলো কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, সেটা নিয়ে তো খুব কথা হচ্ছে। একদিকে যেমন দারুণ সব কাজ হচ্ছে এআই দিয়ে, অন্যদিকে মানে অপরাধীদের হাতেও তো এটা একটা নতুন অস্ত্র হয়ে উঠছে। তো আজ আমরা এই দিকটা একটু বোঝার চেষ্টা করব। ভারতের প্রভাব কি পড়ছে আর নিজেদের বাঁচানোর উপায়ই বা কী? কী ধরনের নতুন বিপদ আমরা দেখছি এই এআই এর কারণে? হ্যাঁ, আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এআই এখন সাইবার অপরাধের জগতে একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, এআই চালিত ম্যালওয়্যার, এগুলো কিন্তু সাধারণ ভাইরাসের মতো না। সিস্টেমের ভেতরে ঢুকে নিজেকে বদলাতে পারে, মিউটেট করতে পারে। নিজেকে বদলাতে পারে বলেন কি? হ্যাঁ, এর ফলে প্রচলিত যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল, সেগুলো সহজে একে ধরতেই পারে না। এমনকি স্যান্ডবক্স পরীক্ষাকেও ফাঁকি দিয়ে দেয়। সিস্টেমের অনেক গভীরে চলে যেতে পারে। আচ্ছা, এটা তো গেল সিস্টেমের ক্ষতির কথা। কিন্তু শুনছি নাকি মানুষের গলা নকল করেও প্রতারণা হচ্ছে। এই এআই ভয়েস ক্লোনিং ব্যাপারটা কি? হ্যাঁ, এটা এখন সাংঘাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ব্যক্তিগত স্তরে। ভাবুন, আপনার বাবার গলা বা খুব কাছের বন্ধুর কণ্ঠস্বর, সেটা এআই দিয়ে হুবহু নকল করে আপনাকে ফোন করা হলো। মানে আমি বুঝতেই পারবো না? একদম, এতটাই নিখুঁত হয়। আর ফোন করে হয়তো বলা হলো, খুব বিপদে পড়েছি, এক্ষুনি কিছু টাকা পাঠা। পরিচিত গলার স্বর শুনে অনেকেই কিন্তু বিশ্বাস করে ফেলছেন। সত্যি নাকি? এরকম ঘটনা ঘটছে? ঘটছে তো। এই তো কিছুদিন আগেই হরিয়ানার এক ভদ্রলোক বন্ধুর গলা নকল করা ফোন পেয়ে ৩০,০০০ টাকা পাঠিয়ে দিয়েছেন। সিমলাতেও এরকম কাকার গলা নকল করে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আর ম্যাকেফির একটা রিপোর্টে দেখলাম, ভারতে নাকি ৮৩% মানুষ এই ভয়েস ক্লোনিং প্রতারণার ঝুঁকিতে আছেন। ৮৩%? হ্যাঁ, আর তার থেকেও ভয়ের কথা হলো ৫৯% ভারতীয়, প্রায় ৭০%, তারা আসল গলা আর এআই দিয়ে তৈরি করার নকল গলার মধ্যে পার্থক্যটাই ধরতে পারেন না। সর্বনাশ! সামান্য ভয়েস স্যাম্পল দিয়ে এটা করা সম্ভব বলছেন? হ্যাঁ, কয়েক সেকেন্ডে ভয়েস পেলেই যথেষ্ট। আজকাল তো সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও আমাদের গলার আওয়াজ পাওয়াই যায়। ভাবা যায়। ব্যক্তিগত স্তরে তো বটেই, কিন্তু দেশের বড় পরিকাঠামোগুলো, ধরুন পাওয়ার প্ল্যান্ট বা জরুরি পরিষেবা, সেগুলোর ওপরের কি প্রভাব পড়ছে? এগুলো ঝুঁকি কতটা? যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো আছে, বিশেষ করে এনার্জি সেক্টর, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, বা ধরুন স্মার্ট গ্রিড, এগুলো হ্যাকারদের অন্যতম টার্গেট। স্মার্ট গ্রিড তো এখন খুব দ্রুত বাড়ছে ভারতে। একদম, এই ২০২৪ সালেই দেখুন ৪৮ লক্ষের বেশি স্মার্ট মিটার বসে গেছে। এবার যত এই ব্যবস্থাগুলো ডিজিটাল হচ্ছে, ততই কিন্তু আক্রমণের সুযোগ অ্যাট্যাক সারফেস, সেটাও বেড়ে যাচ্ছে। মনে আছে ২০২০ সালে উত্তরপ্রদেশে স্মার্ট মিটার গণ্ডগোলের জন্য প্রায় ১,৫৮,০০০ পরিবার ভুগেছিল। হ্যাঁ, শুনেছিলাম বটে। তো এই ধরনের আক্রমণ সবসময় যে শুধু টাকার জন্য হয় তা নয়। অনেক সময় এর পেছনে রাজনৈতিক কারণও থাকে। অন্য দেশের মদদ থাকতে পারে, উত্তেজনা তৈরি করা বা পরিষেবা ব্যাহত করাটাও উদ্দেশ্য হতে পারে। আচ্ছা, মানে শুধু সাধারণ হ্যাকার নয়, রাষ্ট্রীয় মদতপুষ্ট গ্রুপও এর পেছনে থাকতে পারে। অবশ্যই। তাছাড়া র্যানসামওয়্যারের আক্রমণ তো আছেই, যেখানে সিস্টেম পুরো লক করে দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। আমেরিকার কলোনিয়াল পাইপলাইনের বড় উদাহরণ। আর আছে APTS, অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেটস। এগুলো খুব সফিস্টিকেটেড হামলা, প্রায়শই রাষ্ট্রীয় মদতপুষ্ট গ্রুপ চালায়। এরা সিস্টেমে ঢুকে চুপচাপ বসে থাকে, দীর্ঘ সময় ধরে তথ্য চুরি করে। ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জন্য এগুলো বিরাট ঝুঁকি। তাহলে তো পরিস্থিতি বেশ জটিল। একদিকে প্রযুক্তি এগোচ্ছে, ঝুঁকি বাড়ছে। তা মোকাবিলার জন্য কি করা হচ্ছে? ভবিষ্যতের দিকে তাকালে কি কি প্রযুক্তি বা কৌশল আসছে? আমরাই বা কি করতে পারি নিজেদের সুরক্ষিত রাখতে? হ্যাঁ, ঝুঁকির সাথে সাথে প্রতিরোধের উপায়ও উন্নত হচ্ছে। কয়েকটা জরুরি দিকের কথা বলি। প্রথমত আসছে
জিরো ট্রাস্ট আর্কিটেকচার। আগেকার দিনের মতো শুধু নেটওয়ার্কের সীমানা বা পেরিমিটার পাহারা দিলেই আর চলছে না। জিরো ট্রাস্ট মানে কাউকে বিশ্বাস নয়। অনেকটা তাই। এর মূল আইডিয়া হলো নেটওয়ার্কের ভেতরে একবার ঢুকে গেলেই যে কেউ যা খুশি অ্যাক্সেস করতে পারবে তা নয়। প্রত্যেকবার যে কোনো ফাইল বা ডেটা নেওয়ার আগে ব্যবহারকারী বা ডিভাইসকে তার পরিচয় প্রমাণ করতে হবে, বারবার যাচাই করা হবে। আচ্ছা, এটা একটা ভালো অ্যাপ্রোচ মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, এই এআই যেমন সমস্যা তৈরি করছে, তেমনি প্রতিরক্ষার কাজেও এআই ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা দলগুলো এখন এআই ব্যবহার করে খুব দ্রুত সন্দেহজনক কোনো কার্যকলাপ বা প্যাটার্ন খুঁজে বের করছে। আর শুধু খুঁজে বের করাই নয়, অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর ফলে নিরাপত্তা বিশ্লেষকদের ওপর চাপ অনেক কমছে। মানে ভারতে একটা হিসেবে দেখা গেছে গড়ে প্রায় 61% কাজের চাপ কমেছে। বাহ, তাহলে তারা আরও জটিল বিষয়গুলো মন দিতে পারছে। ঠিক তাই। এখানকার প্রায় 97% সংস্থাই এখন এআই বা মেশিন লার্নিংয়ে হয় বিনিয়োগ করেছে বা করার কথা ভাবছে। কিন্তু এআই বা মেশিন লার্নিং চালানোর মতো দক্ষ লোক কি আছে যথেষ্ট? ওখানেই একটা বড় চ্যালেঞ্জ। ভারতে কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের অভাব হয়েছে। একটা হিসেব বলছে প্রায় 8 লক্ষ বিশেষজ্ঞের ঘাটতি। আর 75% সংস্থাই মনে করে দক্ষ কর্মীর অভাব একটা বড় সমস্যা। এটা তো ভাবার বিষয়। আচ্ছা, আরেকটা কথা শুনছিলাম, কোয়ান্টাম কম্পিউটিং নাকি আজকে সব গোপন কোড ভেঙে দেবে। সেটা নিয়ে কি হচ্ছে? হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটিং একটা ভবিষ্যতের ঝুঁকি। যদিও এটা পুরোপুরি আসতে এখনো দেরি আছে, কিন্তু এটা ঠিক যে কোয়ান্টাম কম্পিউটার যথেষ্ট শক্তিশালী হলে আজকের দিনের বেশিরভাগ এনক্রিপশন মানে ডেটা গোপন রাখার পদ্ধতি সেটা ভেঙে ফেলতে পারবে। তাই বিজ্ঞানীরা এখন থেকেই কোয়ান্টাম প্রতিরোধী অ্যালগরিদম নিয়ে কাজ শুরু করেছেন। যেমন ডিলিথিয়াম সিগনেচার বলে একটা পদ্ধতি তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের এই কোয়ান্টাম আক্রমণ থেকেও ডেটাকে সুরক্ষিত রাখতে পারবে। তার মানে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু এত সব প্রযুক্তির কথার পর একদম সাধারণ মানুষের সুরক্ষার জন্য কি বলবেন? ওই যে ভয়েস ক্লোনিংয়ের মতো প্রতারণা, সেগুলো থেকে বাঁচার উপায় কি? দেখুন, সবশেষে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ: ব্যক্তিগত সতর্কতা আর সচেতনতা। ওই ভয়েস ক্লোনিংয়ের কথাই ধরুন, যদি পরিচিত কেউ, বাবা, মা, বন্ধু ফোন করে খুব বিপদের কথা বলে টাকা চায়, আবেগপ্রবণ হয়ে পড়বেন না। আগে ফোনটা কেটে দিন। ফোন কেটে দেব? হ্যাঁ, তারপর তার যে আসল নম্বরটা আপনার কাছে সেভ করা আছে, সেই নম্বরে নিজে ফোন করুন। করে যাচাই করুন সত্যিই তার বিপদ হয়েছে কিনা বা সে ফোন করেছিল কিনা। আচ্ছা, এটা খুব দরকারি পরামর্শ। মনে রাখতে হবে, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বেশিরভাগ ঘটনাই ঘটে আমাদের নিজেদের সামান্য ভুলের জন্য। একটা সমীক্ষা বলছে প্রায় 66% ক্ষেত্রে হিউম্যান এরর বা মানুষের ভুলই দায়ী। তাই কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে সাইবার নিরাপত্তা নিয়ে নিয়মিত চর্চা করা, জানা মানে প্রশিক্ষণ নেওয়াটা খুব খুব জরুরি। যে প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবন সহজ করছে, তেমনি নতুন নতুন ঝুঁকিও তৈরি করছে। কিন্তু একই সঙ্গে সেই প্রযুক্তিকে ব্যবহার করেই আবার প্রতিরোধের উপায়ও বেরোচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। একদম। প্রযুক্তির ওপর ভরসা রাখতে হবে, কিন্তু অন্ধভাবে নয়। আর নিজেদের সাধারণ বুদ্ধি, কমন সেন্স সেটা ব্যবহার করতে হবে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যাচ্ছে। এই যে এআই, এটা যত আমাদের জীবনের সঙ্গে মিশে যাবে, ততই তো এর অপব্যবহারের ঝুঁকিও বাড়বে, তাই না? মানে একদিকে প্রযুক্তিগত সুবিধা আর অন্যদিকে ব্যক্তিগত বা দেশের নিরাপত্তা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা আগামী দিনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে। এটা নিয়ে আমাদের সবাইকে বোধহয় আরও ভাবতে হবে। খবর.অনলাইনের পডকাস্ট শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আবার কথা হবে পরের পর্বে। নমস্কার।